বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। খালেন খালেন একটু নিয়েই যান। তো কুকুর বলেছে, আমি যখন হাড্ডি খাই সেই হাড্ডিটা আমি আর নিয়ে ঘুরি না পরে খাওয়ার জন্য, কারণ আমি জানি আল্লাহ পাক খাওয়াবে। তুমি একজন কুতুবে আরেফিন হয়ে তুমি কি করে খাবারের টোপলা আল্লাহর উপর তাওয়াক্কুল না করে নিয়ে ঢোয়াচ্ছ? এইবার বলল তাহলে কি করব? বলল ওই রুটির টোপলা তুমি পানিতে ফেলে দাও, দেখা যাক কি হয়। এইবার ওই রুটির টোপলাটা নদীর পাশেই ছিল, নদীতে যখন ফেলে দেওয়া হলো একটা বড় মাছ এসে ওই টোপলা নাজের বাড়ি দিয়ে আবার উপরে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। ছিল সেই টোপলা, বড় একটা মাছ এসে নাজের বাড়ি দিয়ে আবার উপরে ফেলে দিল। তো কুকুর বলেছে যে যে জিনিসটা মাছে খায়নি সেই জিনিস আমি কুকুর কিভাবে খাই? এত সোজা? বলেন, এত সোজা? তখন কুকুর বলল, বাইজেদ বোস্তামি, তোমার মনের ময়লা তখন দূর হয়ে যাবে যখন তুমি এই টোপলা টাপলি ঢোয়াবে না, আর হালাল হারাম দেখে শুনে খাবে। হালাল হারাম দেখে শুনে খাবে। তারপর থেকে কুকুরের যেই আদত ছিল, কুকুর থেকে যে শিক্ষা ছিল, এই শিক্ষা থেকে শিক্ষিত হয়েছে কুতুবে আরেফিন। কথা বুঝলেন? আমরা তো কুকুর দেখলে পিটাই, পিটাই না? না, পিটাবেন না। আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছে, দরকার নেই। একটু তাড়াবেন, পিটানোর দরকার নাই, কারণ আল্লাহ পাক কার ভিতরে কি রেখেছে বলা যায় না। তবে তাদেরকে পিটারও দরকার নাই, মারারও দরকার নাই। আপনি খাবার দিবেন না ভালো কথা, কিন্তু পিটার দরকার নাই। আসুন আল্লাহর বান্দারা, পুকুরের নদীর মাছ যেই রুটি খেলো না, সেই রুটি কুতুবে আরেফিন যদি খায় তাহলে বলেন সে কুতুব হতে পারবে? পারবে? কারণ পুকুরের মাছ শিক্ষা দিল, কুকুরের শিক্ষা দিয়ে দিল যে হারাম হালাল বেছে খেতে